আসসালামু আলাইকুম। অঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র রংপুর সুজনস একাডেমিক কেয়ার এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলেই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বেশ কিছু হাতের লেখার উপরে যে সেশন করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করছি হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় তারই কৌশলগত দিকগুলো নিয়ে এই প্রোগ্রামটি। আমরা যে কথা বলি, সবসময় বলি যে লেখার জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অঙ্গভঙ্গি। অঙ্গভঙ্গি অবশ্যই সঠিক রেখে, অর্থাৎ অঙ্গভঙ্গি যদি বিকৃতি হয়, কোনো স্টুডেন্ট কিংবা কোমলমতি শিশু যদি অঙ্গভঙ্গি অর্থাৎ লেখার সময় তার স্বাভাবিক যদি বডি ফিটনেস ঠিক না থাকে, স্বাভাবিকভাবে যদি সে লিখতে না পারে, তাহলে লেখা কিন্তু সুস্থির হবে না। এখানে বলা বাহুল্য যে কথাটা সেটা আমরা বলি সবসময়, যেটি হচ্ছে অবশ্যই চেয়ার টেবিলে বসে লিখতে হবে। চেয়ার টেবিল ছাড়া অন্য কোনো উপায়ে লিখলেই লেখা সুন্দর হওয়ার সম্ভাবনা খুবই কম। যেমন আমরা যারা প্রথম অবস্থা প্রাথমিক অবস্থা যারা লিখবে তাদেরকে অবশ্যই চেয়ার টেবিল ছাড়া বিছানায় কিংবা পাটিতে মেঝেতে বসে লেখা থেকে বিরত রাখতে হবে। বিরত রাখার এই জন্যই যে এরকম আমরা সাবলীলভাবে যদি লিখতে চাই, সঠিকভাবে সুন্দরভাবে যদি লিখতে চাই, অবশ্যই চেয়ার টেবিলের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝতে পারছি এটাই যে আমাদের অবশ্যই যারা প্রাথমিক অবস্থা যারা লিখবে তাদেরকে অবশ্যই চেয়ার টেবিলে বসেই লিখতে হবে। আজকে আমরা যে বর্ণটি লিখব সেটি হচ্ছে চ বর্ণ। চ হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের একটি বর্ণ, যে বর্ণটি ব্যঞ্জন বর্ণের ধারাবাহিকতায় এর অবস্থান হচ্ছে ষষ্ঠ বর্ণ এবং আমাদের হচ্ছে গোলাকৃতি বর্ণে এর অবস্থান হচ্ছে অষ্টম। আমরা গোলাকৃতি বর্ণ দেখছি, গোলাকৃতি বর্ণের মধ্যে আমরা বলেছিলাম যে ত বর্ণ যে লিখতে পারবে সে অবশ্যই আমাদের গোলাকৃতি বর্ণের 17টি বর্ণ যে আছে ঠিক তারা লিখতে পারবে এবং তকে অনুকরণ করেই আমাদেরকে এই গোলাকৃতি বর্ণগুলো লিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ত বর্ণ লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মূলত আমরা যে কথাটা বলি ব আকৃতি বর্ণের যেমন মূল বর্ণ ছিল ব বর্ণ, এরকম গোলাকৃতি বর্ণের মূল বর্ণ হচ্ছে ত বর্ণ। আমরা বুঝতে পারি যে আসলেই আমাদের ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ যে মোট 50টি বর্ণ আছে, 50টি বর্ণের মধ্যে ব আর ত যদি সে সঠিকভাবে লিখতে পারে তাহলে আমরা 50টি বর্ণ সে সুন্দরভাবে সে লিখতে পারবে। তাহলে আমরা দাঁড়াচ্ছে এরকমই যে এরকম আমরা যদি ব আর ত যদি কৌশলগত দিকগুলো ঠিকভাবে লেখা যায় তাহলেই আমরা এই আমাদের 50টি বর্ণ লেখা সম্ভব। তাহলে আমরা আজকে যে বর্ণটি লিখব সেটি হচ্ছে চ বর্ণ। আমরা যারা এই সেশনটি দেখছেন তারা অবশ্যই যাতে খাতা কলম নিয়ে আমাদের সঙ্গে অনুশীলন করে, তাহলে অনুশীলন করলেই আমার মনে হয় খুব সুন্দর হবে এবং খুব ভালোভাবে সে লেখা লিখতে পারবে। আমরা সুন্দরভাবে লেখার কথাটাই বলছি। আমাদের এই সেশনটা আসলে বর্ণমালার প্রত্যেকটি বর্ণ কিভাবে সুশ্রীভাবে লেখা যায় এরই আমাদের প্রয়াস। আমরা চাই যে প্রত্যেকটি স্টুডেন্ট এবং প্রত্যেকটি শিশুর যাতে লেখা সাবলীলভাবে সুন্দরভাবে সে লিখতে পারে তারই প্রতিশ্রুতি নিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামটি। তাহলে আশা করা যায় আমরা সুন্দরভাবে লিখতে পারবো। তাহলে আমরা শুরু করছি আজকের চ বর্ণ। চ বর্ণটি দেখার আগে যে বর্ণটি আমাদেরকে দেখতে হয় সেটি হচ্ছে ত বর্ণ, অর্থাৎ ত বর্ণ লেখার নিয়মটা আমরা জেনে নিই আবারও। তাহলে 1 নম্বর গাইডলাইন এবং 2 নম্বর গাইডলাইন, আমাদের বাংলা খাতার মধ্যে এরকম গাইডলাইন দেওয়াই থাকে, আমরা একটু গাইডলাইন নেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের মাত্রা এবং উচ্চতা সমান করতে হবে এবং মধ্যবর্তী অবস্থানটাকে চিহ্নিত করতে হবে। আমরা মধ্যবর্তী অবস্থানটা চিহ্নিত করার কথা বলছি এই কারণেই, মধ্যবর্তী হচ্ছে একটি কাল্পনিক রেখা। এই রেখাটি আসলে খাতার মধ্যে দেওয়া থাকে না, আমরা মনে মনে নিতে পারি যে এই রেখাটি আছে আর কি খাতার মধ্যে দেওয়া থাকে।
আমরা এর আগে বলেছিলাম বাংলা খাতার ডিসক্রিপশন দিয়েছিলাম, বাংলা খাতার বিবরণ দিয়েছি, আমরা ইংরেজি খাতার বিবরণ দিয়েছি। আমরা সেইভাবেই কিন্তু আমরা লেখার চেষ্টা করছি। তাহলে আমাদের ত বর্ণ লেখার নিয়ম হচ্ছে প্রভাবগতিগুলো অবশ্যই ঠিক রাখতে হবে। এই হচ্ছে ত বর্ণ লিখতে গেলে অবশ্যই আমাদের 2 নম্বর গাইডলাইন ছোঁয়া যাবে না, ছোট হইতে হবে এবং এইগুলো পূরণ করা যাবে না, কালে খবর হবে, অতএব আমরা এটা পূরণ করব না। আর একটি কথা আমরা বারবার বলে থাকি, যে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের এই বর্ণগুলো কিন্তু সিঙ্গেল স্টকের বর্ণ, অর্থাৎ একদার বিশিষ্ট রেখা দিয়ে বর্ণ। অবশ্যই আমাদেরকে কোনোভাবে ডবল স্টক অর্থাৎ দুবার পেন্সিল দুবার কোনোভাবে পেন্সিল চালা যাবে না এবং ইরেজ করাও সম্পূর্ণ নিষেধ। কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত যদি খাতার মধ্যে দাগ পড়ে তখন সেটা ইরেজ করুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা দেখা যাচ্ছে লেখা হলো না, আমরা লিখতে পাচ্ছি না, কিংবা লেখা থেকে একটু সমস্যা হলো, কিংবা একটু আঁকা বাঁকা হলো, তাতে কোনো সমস্যা নেই, সে পাস করে আবার নতুন করে লিখবে। বিষয়টা আমরা এইভাবে কিন্তু লেখার চেষ্টা করব, তাহলে আমাদের লেখাটা সুস্থির হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা হচ্ছে যদি আমরা এগুলো ইরেজ করি, আর যদি আমরা হচ্ছে যদি দেখা গেলো ইরেজ করছি, লেখা ভালো হচ্ছে না, আবার ইরেজ করছি, আবার ভালো হচ্ছে না, আবার ইরেজ করছি, তাহলে কি হচ্ছে, লেখাটা কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে এরকম আমাদের লেখাগুলো অর্থাৎ নোংরা হচ্ছে, খাতাও নোংরা হচ্ছে, আবার দেখতেও খারাপ লাগতেছে। এই জন্য আমরা ইরেজ করা থেকে বিরত থাকবো। আর যদি লেখা ভুল হচ্ছে, আমাদের সঠিক হচ্ছে না, কিন্তু আঁকা বাঁকা হচ্ছে, একটু বাঁকা হোক, কোনো সমস্যা নেই, একটু আঁকা বাঁকা হচ্ছে, আমরা তখন ওই স্টুডেন্ট বুঝতে পারবে যে আমার এই জায়গায় বাঁকা হয়ে গেছে, এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে, তখন সে দেখে বুঝে সে লিখতে পারবে। আমরা চাই প্রাথমিক অবস্থায় সে প্রথম অবস্থা থেকে সে দেখে শুনে বুঝে সে সুন্দরভাবে লিখবে, তাহলেই তার লেখাটা সুন্দর হবে এবং সে নিজে নিজে কিন্তু লিখবে। আমাদের এই প্রোগ্রামটা দেখার পরে আমরা কিন্তু কেউ তাকে হাত ধরে কিংবা একটা বর্ণের উপরে হাত ঘষটাও, হাত ঘষতে লেখো, কিংবা দুবার স্টক দাও, 3বার দাও, 4বার দাও, ওর উপরে বারবার পেন্সিল চালাও, এইভাবে লেখা কিন্তু সম্ভব না। এইভাবে লিখলে হবে কি, লেখা তো আপনার দেখতে খারাপ লাগবে এবং সে বারবার সে ওই কথাটা ওই কাজটাই করছে, তাতে কিন্তু লেখাতে পারে। এবং সে যদি একবার যদি না পারে, দেখা গেলো একবার বাঁকা হলো, আরেকবার সে চেষ্টা করলো, দ্বিতীয়বার বাঁকা হলো, তৃতীয়বার, এবার দেখা যাবে যে 2-3বার চেষ্টা করলে কিন্তু লেখা হয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু অনুকরণ করার কথা বলছি, অর্থাৎ ত্বকে অনুকরণ করে লিখতে হবে, তাহলে সে বুঝতে পারছে যে আমরা ত্বকে অনুকরণ করি না কেন, তাহলেই তো লেখা হয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকে লিখছি হচ্ছে চ বর্ণ। চ বর্ণ লেখার নিয়মটা হচ্ছে আমাদের 1 নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন, মধ্যবর্তী অবস্থান। আমাদের মাত্রা এবং উচ্চতা সমান হইতে হবে। আমরা বলেছিলাম মাত্রা এবং উচ্চতা অবশ্যই সমান থাকতে হবে। তাহলে এলো মাত্রাটা দিলাম আমরা, মাত্রা এবং উচ্চতা সমান হলো, একদম সোজা এবং প্রবাহগতিগুলো সঠিক রাখতে হবে। আর এই জায়গায় ঘুরে আসলাম, এখান থেকে কিছু সার দিতে হবে, সার দিয়ে ঘুরে এসে একদম সোজা ঘুরে আসলাম, এই হচ্ছে চ। আমার এই জায়গাটা কিন্তু গোল হইতে হবে, এই জায়গাটাও গোল অবশ্যই হইতে হবে, তাহলে এখানে 2 নম্বরটা ছোঁয়া যাবে না। এখানেও আমাদের যত বড় মাত্রা আছে ঠিক তত বড় হইতে হবে এবং আমাদের পূর্ণ মাত্রা বর্ণ, চ যেহেতু আমাদের পূর্ণ মাত্রা বর্ণ, আমাদের পূর্ণ মাত্রা দিতে হবে এবং অবশ্যই এই জায়গা কিন্তু গোল হবে, এই জায়গা গোল হইতে হবে। আমরা যদি এইভাবে লিখি, এইভাবে যদি লিখি, তাহলে কিন্তু এখানে কোণ করা যাবে না, এখানেও কোণ করা যাবে না, কোণ করা থেকে বিরত থাকতে হবে। আর প্রবাহ গতিগুলো অবশ্যই সঠিক প্রবাহে আমরা লিখবো, প্রবাহ গতিগুলো যদি সঠিক থাকে এদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। আমাদের প্রবাহ গতি হইতে হবে ঠিক এই দিক থেকে যাবে, উপর থেকে নিচে আসবে, আবার উপর থেকে এই দিক থেকে আসে, এখান থেকে এসে এদিকে যাবে, এদিক থেকে যাবে, ঠিক প্রবাহ গতিগুলো এইভাবে। আমরা পেন্সিল তুলেই লিখবো, কিন্তু আমরা একবারই লেখার চেষ্টা করব না। আমরা প্রাথমিক অবস্থায় কিন্তু প্রবাহ গতিগুলো ঠিক রেখে সঠিক নিয়মে আমরা লিখতে পারলেই, যখন তার লেখাটা সুন্দর হয়ে যাবে, তখন সে দেখা যাবে যে এরকম হয়তো বা ক্লাস, এখন যদি সে প্রে নার্সারিতে লেখে এইভাবে করে, তাহলে দেখা যাবে 1-2 যে তার হচ্ছে সক্রিয়তা কাজ করবে, অর্থাৎ নিজের যে ভূমিকাটা, আমরা কিভাবে লিখলে লেখা ভালো, ট্র্যাকচ্যুত যাতে না হয়, এই দিক থেকে সে নির্বাচন করে সে কিন্তু লিখবে। তখন দেখা যাবে যে এরকম লেখা তো আমরা এইভাবেই লিখছি, অতএব সে তখন তার লেখার সে প্রভাবগতি বিক্রি ঘটুক, তখন কোনো সমস্যা নেই। আমাদের এই ধরনের অনেকেই অনেক ধরনের কমন করে প্রশ্ন করেন যে আসলে আমরা পেন্সিল তুলবো কেন, পেন্সিল তোলা যাচ্ছে কেন, পেন্সিল তুললে কি হচ্ছে, এই বিষয়গুলো অনেকেই প্রশ্ন করে। আমাদের আসলে বিষয়টা হচ্ছে প্রাথমিক অবস্থায়, আমরা আবারও বলছি, যদি কোনো স্টুডেন্ট প্রাথমিক অবস্থায় সঠিকভাবে প্রবাহগতি সঠিক রেখে যদি
তার লেখাগুলো লিখতে পারে, তাহলে লেখা সুশ্রী হচ্ছে। এবং সে কিন্তু এইভাবেই বাক্য লিখবে। এক সময় যে আমরা প্রাথমিক স্তরে বলছি এই কারণেই, প্রে নার্সারি অর্থাৎ যা তখন যখন সে হাতে শুধুমাত্র পেন্সিল নিয়েছে, এই অবস্থায় যখন সে লিখবে তখন তো তার দ্রুত গতিতে তার লেখার দরকার নেই। সে আস্তে আস্তে বুঝে প্রভাবতে ঠিক রেখেই সে লেখাগুলো সুশ্রীভাবে লেখার চেষ্টা করবে। এক পর্যায়ে সে বর্ণ থেকে এক পর্যায়ে শব্দ লিখবে, শব্দ থেকে বাক্য লিখবে। বাক্য লেখার সময় দেখা যাচ্ছে যে এরকম সে ক্লাস 2-তে গেছে, তখন সে দ্রুত গতির ব্যাপারটা আসবে। আবার আমরা এই দ্রুত গতির যে কত দ্রুত লিখবে সে, এই বিষয়টাও আমাদের একটু লক্ষণীয় বিষয় আছে। আমরা এই দ্রুত লেখার যে বিষয়টা সেটা নিয়েও আমরা একটা সেশন করব। সে কত দ্রুত লিখলে তার লেখাটা সুশ্রী হবে। অবশ্যই আপনারা সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা যাতে পূর্ণাঙ্গ রূপে একটি কম্পোজ যাতে করতে পারি, একটা প্যারা একটা পাতা কম্পোজ করে দেখাইতে পারি যে এরকম হ্যাঁ এত দ্রুত লিখলে এত সুন্দরভাবে লেখা যায়, এর চেয়ে দ্রুত লেখা সম্ভব না। তাহলে আমরা সেই পর্যন্তই আমরা অপেক্ষা করব। একটু আমরা ধৈর্য ধরে এই প্রোগ্রামগুলো প্রতিটি সেশন আমরা দেখানোর চেষ্টা করব। আশা রাখি আমরা এইভাবে যদি লিখতে পারি এবং লেখানোর প্রক্রিয়া এবং কৌশলগত দিকগুলো যদি জানাতে পারি কোমলমতি শিশুদের, তাহলে খুবই উপকৃত হবে। আমরা অভিভাবক জ্ঞাতার্থে অনেক কথা বলে থাকি মাঝে মাঝে। তার মধ্যে আজকে যে কথাটা বলছি সে কথাটা হচ্ছে অবশ্যই অভিভাবক কিন্তু যারা আছেন আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, তারা অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন যে সে কিন্তু প্রাথমিক অবস্থায় প্রথম অবস্থায় সে লিখছে, অতএব প্রবাহগতি যাতে ঠিক থাকে এবং সে আস্তে লিখুক। এখন বর্তমানে সে আস্তে লিখবে, লেখা হয়ে গেলে লেখাগুলো সুশ্রী যখন হবে, সুন্দর যখন হবে, তখন সে কিন্তু স্কুলে টিচার যারা থাকবেন কিংবা যারা এর হাতে লেখাটা দেবে তখন তা কিন্তু বলবে তোমার লেখাটা খুব চমৎকার হয়েছে। যখন সে এরকম কিছু তথ্য পাবে যে আমার লেখা খুব সুন্দর হয়েছে সবাই বলে, তখন কিন্তু তার লেখা তাকে সুন্দর করতেই হবে। আমরা সুন্দরের যখন কথা আসে তখন কিন্তু আমরা কোনোভাবেই যে আমাদের লেখাটা অসুন্দর হোক কিংবা দেখতে ভালো না হোক এটা কিন্তু কেউ চাবে না। অতএব আমরা সবসময় চেষ্টা করব তাকে সঠিক প্রক্রিয়ায় লেখানোর চেষ্টা করার। আমরা সঠিক প্রক্রিয়া সে যাতে লিখতে পারে এদিকে আমরা উৎসাহ দেবো তাকে। অতএব আমরা কোনোভাবেই তাকে নিরুৎসাহিত করবো না যে তুমি দ্রুত লেখো না কেন, অমুক করো এই করো না, এগুলো থেকে বিরত থাকবে। এবং অবশ্যই আমি আবারও বলছি যে কথাটা প্রত্যেকটা সেশনেই প্রায় বলে থাকি আমি, যে চেয়ার টেবিল ছাড়া কিন্তু বিছানায়, বালিশে, মেঝেতে, পাটিতে বসে কোনোভাবেই যাতে সে না লেখে এই দিকে দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার অভিভাবক যারা আছেন তারা তাদের বাচ্চাদেরকে কোনোভাবেই, শিশুদেরকে যাতে কোনোভাবেই এখান থেকে বিরত রাখার চেষ্টা করে। তাহলে আমরা আজকে দেখলাম গোলাকৃতি বর্ণের চ বর্ণ। আগামীর ভালো প্রত্যাশায় এবং আগামী দিনের সেশনগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।